নতুন করে অনেকের নাম এসেছে, সেইগুলি যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে এটা চার্জশিটের বাহিরে অনেকের নাম এসেছে। এই ব্যক্তিদের নাম ইতিপূর্বে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুন্নূর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। এগুলিকে আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। এখানে কর্তৃপক্ষ কিভাবে চায়, আমরা কিভাবে অগ্রসর হব। আর জানেন যে এর বাইরে আর একটা স্বাধীন কমিশন কার্যকরী আছে। তো সেই স্বাধীন কমিশনের বিষয়ে আমরা সরাসরি সম্পৃক্ত না, ওইটা দ্বারা আমরা প্রভাবিতও না, ওইটার কোনো অংশ এখানে বিবেচ্য হবে না। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। বিডিআর শব্দটা আবার নতুন করে আজকে উচ্চারণ করি, যেহেতু বিজিবির নামটা বিডিআর হিসাবে ফেরত যাচ্ছে মর্মে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা আসছে। এইটা এদেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল। এবং এই যে মেসাকার বিডিআরের সদস্যদের এই বিষয়ে যেটা আপনি বললেন যে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের অংশে এটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং কিছু খালাসপ্রাপ্ত আসামি। এবং সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আসামি পক্ষ থেকে আপিল করা হয়েছে, খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এগুলিও হাইকোর্ট পর্যায়ে নিষ্পত্তি হয়ে গেছে। খালাসপ্রাপ্ত একাধিক আসামি হাইকোর্টে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পক্ষান্তরে সাজাপ্রাপ্ত কেউ কেউ খালাস পেয়েছেন। এটা অ্যাপিলেট ডিভিশনে আছে এখন। আর বিস্ফোরকের অংশটা এখানে বিচার চলছে। জামিন পাওয়াটাই যেন একমাত্র মানবিকতা বা বিচার আসামি পক্ষ থেকে। পক্ষান্তরে আমরা ভালোভাবেই তুলে ধরার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কান্নাও শোনেন আপনারা। যে মা তার সন্তানকে হারিয়েছে, যেই স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, যাদেরকে কোনো দিন ফেরত পাওয়া যাবে না, কোনো ধরনের অপরাধ না থাকা সত্ত্বেও, অকারণে কোনো রকম কারণ ব্যতি রেখে নিঃসন্দেহে আজকে যারা বিডিআর অভিযুক্ত আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তাদের মাধ্যমেই এই হত্যাকাণ্ডটা ঘটেছে। এই ধরনের নিষ্ঠুরতা, নৃশংসতা ঘটেছে। নানান ধরনের অ্যাবিউজ হয়েছে। সেখানে কোনো কারণ নাই যে অন্য কেউ এসে করে ফেলছে এরকম কিছু বলা। মোস্টলি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এরাই দায়ী। কাজেই ন্যায় বিচার বলতে তাদের যারা প্রকৃত আসামি তাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। এবং শাস্তির সপক্ষে আজকে প্রসিকিউশন টিম আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কাজ করতেছি। ব্যক্তিগত কারো বিরুদ্ধে ক্ষোভ নয়, কোনো রকমের অসৎ উদ্দেশ্য এখানে নেই।